বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে লভ্যাংশ ভাগাভাগি করতে অনাগ্রহী ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট শুরুর আগে হতাশা প্রকাশ করেছেন চ্যাম্পিয়ন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। তার মতে এমন পরিস্থিতিতে টিকে থাকা কঠিন ফ্র্যাঞ্চাইজিটির জন্য। If you spend the money in different way and you add this money in the BPL account, then for sure it will be a loss to them. বিপিএলের সবশেষ চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সে দলের মালিক যখন এমন মন্তব্য করেন তখন প্রশ্ন উঠতেই পারে দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ঘিরে। বিসিবির বর্তমান কমিটির বিপিএল নিয়ে নানা আয়োজন, দর্শকদের আগ্রহ বাড়াতে পরিকল্পনা শেষ নেই, কিন্তু সেই আয়োজনে যেন থেকেও নেই ফ্র্যাঞ্চাইজিরা। আপনারা এখানে এই অনুষ্ঠান করতেছেন, ওখানে অনুষ্ঠান করতেছেন, বাট ইউ আর নট ইভেন থিঙ্কিং অ্যাবাউট ফ্র্যাঞ্চাইজি, হাউ দে পে, হাউ দে ইউ আর পুশিং, ইউ মাস্ট পে বিফোর কামিং দ্য প্লেয়ার, ব্লা 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 ব্লা। 11তম আসরে অন্যদের তুলনায় ব্যয়বহুল দল গড়েছে বরিশাল। এ ক্যাটাগরির 6 জন ক্রিকেটার তাদের স্কোয়াডে। তবে এসবের পরও স্পন্সর পেতে ঘাম ঝরছে, সাথে লভ্যাংশ শেয়ার করতেও অনাগ্রহী বিসিবি। এমন হলে বিপিএল এ টিকে থাকা কঠিন হবে ফ্র্যাঞ্চাইজিটির জন্য। সার্ভাইভ করতে হলে আমাদেরকে একটা ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, আমাদেরকে প্রফিট শেয়ারিং দিতে হবে। ডে ওয়ানে যখন কথা বলেছি তখন সে বলেছে ওকে আমরা উইল ট্রাই অ্যাটলিস্ট 30% আমরা রেভিনিউ শেয়ার করবো, বাট অ্যাট দিস মোমেন্টে তারা বলতেছে ইটস এ লস প্রজেক্ট। বিপিএল এর স্বার্থে ক্রিকেট বোর্ডকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন মিজানুর রহমান। তার মতে প্রয়োজনে পরামর্শ নিতে পারেন প্রধান উপদেষ্টার কাছ থেকে। প্রধান উপদেষ্টাকে ডাকুক। ওয়ার্ল্ডের সবগুলোতেই তো সব জায়গায় তো ফ্র্যাঞ্চাইজি হচ্ছে, তারা কিভাবে করতেছে, ফলো দ্যাট প্রসেস। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি আদতে মেনে নেবে কি বিসিবি, নাকি পুরনো পথে হাঁটবে ফারুক আহমেদের নেতৃত্বাধীন কমিটি, দেখার অপেক্ষা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।